হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে নিয়েছি মশলা ছাড়া শাপলা চিংড়ির ইউনিক রেসিপি। আজকের ভিডিওতে আমি এটাই করে দেখাবো। সম্পূর্ণ মশলা ছাড়া শাপলা চিংড়ির রেসিপি করতে আমি নিয়েছি এখানে শাপলা আর চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আমি কেটে নিয়েছি। এখন আমি শাপলাগুলো কেটে নেব। আমি একটা কড়াই নিয়ে গরম করে নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটা আমি গরম করে নিয়েছি। আমি এখানে রসুন ফোড়ন দিয়ে দিচ্ছি। রসুনটা আমি একটু ফ্রাই করে নেব। রসুনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটাও একটু ফ্রাই করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ। লবণ হলুদ ছাড়া তো আর রান্না হবে না, তাই এগুলো তো দিতেই হবে। দেখুন, এগুলো কিন্তু আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন আমি এখানে কেটে রাখা শাপলাগুলো অ্যাড করে দিচ্ছি। একই সাথে আমি লঙ্কাটাও অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু আমি ফ্রাই করে নেব। এরকম ভাবে যদি আপনি শাপলা চিংড়ি মাছ করেন তাহলে কিন্তু আপনার টাইমও কম লাগবে এবং তরকারিটা খেতে দারুণ টেস্টিও হবে এবং এটা হেলদিকর খাবার জিনিস। মশলা ছাড়া একদম মানে যে কোনো মানুষই খেতে পারবে এটা, রোগীর থেকে শুরু করে সুস্থ মানুষ অবধি। দেখুন, এটা কিন্তু আমি একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এটা থেকে হালকা হালকা ঝোল বেরিয়ে গেছে, এগুলো নরম হয়ে গেছে, ভালো করে ফ্রাইও হয়ে গেছে। এখন আমি অল্প করে একটু জল অ্যাড করব। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো ওই মিনিট 4, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমি এটা ঢাকনাটা খুলে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং কি সুন্দর হয়েছে, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা আর গোলমরিচ বাটা। এভাবে যদি আপনারা শাপলা রান্না করেন তাহলে কিন্তু এর মজাটাই আলাদাই পাবেন। আমার শাপলা চিংড়ির রেসিপিটা কিন্তু হয়ে গেছে। আমি এটা নামিয়ে নিয়েছি। দেখুন, সবাই তো এটা ভাজা খায়, আমি আজকে পুরো ইউনিক স্টাইলে নিয়ে আসছি শাপলা চিংড়ির মাখা মাখা ঝোল। এটা সম্পূর্ণ মশলা ছাড়া, এর কিন্তু একটা আলাদাই মজা। এরকমভাবে যদি আপনারা শাপলা চিংড়ির রেসিপি করে খান তাহলে কিন্তু অনেক মজা পাবেন এবং অল্প টাইমে আপনারা এগুলো করে খেতে পারবেন। এটা কিন্তু খেতে দারুণ টেস্টিও হয়েছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।